নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। নদীর ভয়াবহ ভাঙন। মালদার মানিকচক ব্লকের একাধিক এলাকা নদীর ভাঙনে ঘর বাড়ি ছাড়া এলাকার বহু মানুষ। দিনের পর দিন, বছরের পর বছর গঙ্গার ভাঙন রোধে পাকাপাকি কোনো ব্যবস্থা করা হয় না। এমনকি এলাকার প্রশাসন তথা শাসক দলের কিছু ব্যক্তি ঠিকাদারের সাথে যোগ সাজসে গঙ্গার ভাঙন রোধের বরাদ্দ অর্থ আত্মসাৎ করারও অভিযোগ উঠছে। কয়েক মাস আগে ভূতনি এলাকার প্রায় 1,35,00,000 টাকা বরাদ্দ হয়েছিল। সেই টাকার নামমাত্র বাঁধ নির্মাণ হয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই কয়েক মাসের মধ্যেই বাঁধ ভেঙে এলাকার বন্যা কবলিত এলাকার বহু মানুষ ঘর ছাড়া এখন। চল অবস্থা খুব খারাপ। দক্ষিণ দিনাজপুরে বাঁধ কেটে গেছে। অবস্থা কেমন? ভূতনির সিচুয়েশন প্রচুর খারাপ। আমরা বর্তমানে এই যে টিকলিচরের সামনে কোশি নদীর এতে অববাহিকায় দাঁড়িয়ে আছি আর কি, যেখানে গঙ্গা নদীর মোহনা। এটা প্রচুর সিচুয়েশন খারাপ। এই মানে 2-4 বছরের মধ্যে সরকার কোনো ব্যবস্থা না নিলে গঙ্গা এবং ফুলহর মিলে যাবে এবং যে তাণ্ডবটা হবে সেটা ভয়ানক। মালদা ইংলিশ বাজার টাউনটা পর্যন্ত থাকবে না, এরকম একটা সিচুয়েশন। এখন আগামী দিনে যেটা আমরা শুনছি, এই 3 স্টেট কমিটির যেটা 23 তারিখে মিটিং হয়েছে পাটনায়, সেই মিটিংয়ের সিদ্ধান্ত যেটা আমরা বাই শুনছি, এর কতটা সত্যতা আছে আমরা জানি না। সেই মিটিংয়ে আলোচনা হয়েছে আপনার এই সাকরিগল্লি থেকে ক্যানেল করে সেটাকে প্রবাহিত করা হবে। কিন্তু আমাদের যেটা ক্যানেল অনেক দিন থেকে এটা কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের যেটা ধারণা, এই যে 610 কোটি টাকা স্টেট গভর্নমেন্ট যেটা কাজ করাবে, সেই কাজটা আদৌ কোথায় হবে, কি হবে, সেটা নিয়ে আমরা অনেকটা ধন্দে আছি। আমরা চাইছি আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গঙ্গা ভাঙন নাগরিক অ্যাকশন কমিটি এবং জন আন্দোলন এপিডিআর এর লোকরা এসছি আজকে পরিদর্শনে। আমাদের অভিজ্ঞতাকে শেয়ার করে আমরা চাইছি যে সরকার আমাদের সঙ্গে আলোচনা করে কাজটা করলে সেটা সঠিক কাজ হবে। আর সরকার তাদের নিজের মতো করে কাজ করলে আগামী দিনে যেমন ব্যর্থ হয়েছে আজকেও ব্যর্থ হবে। তার জন্য আমরা পরিদর্শনে এসেছি। আমরা ডিএমকে বুঝাবো এই ব্যাপারটা নিয়ে এবং সামনে 20 তারিখ সম্ভবত আমরা যাচ্ছি। ভিডিওর কাজে কি গিয়েছিলেন? অনেকবারই যাওয়া হয়েছে, কিন্তু এই এখন যে পরিদর্শনটা করলাম এটা নিয়ে আমরা একটা লিখিত কপি এবং আলোচনা করব। আমরা ডিএম সাহেবের সঙ্গে বসার চেষ্টা করব, উনি সময় দেন, আমরা এটা চাইবো। তারপরে আমরা এই ব্যাপার নিয়ে মুখ্য সচিব এবং আমাদের যে সেচ মিনিস্টার মানুষ ভূঁইয়ার সঙ্গে আমরা বসতে চাইছি আর কি। এটা নিয়ে আমরা যাব, কলকাতা যাব, সেই প্রোগ্রামও আছে। আমরা চাইছি এটা কেন্দ্র সরকার হস্তান্তর করুক। কেন্দ্র সরকার এটা নিজের দায়িত্বে নিক। কেন্দ্র সরকার ছাড়া গঙ্গা নদী স্থায়ী বাঁধতে পারবে না। এবং রাজ্য সরকার পুনর্বাসনের ব্যবস্থা নিক। রাজ্য সরকার যে লোকগুলো ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে বাড়ি, তারাকে কোথাও জায়গা দিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিক রাজ্য সরকার। এটা আমরা চাইছি। আমাদের দাবি শুরু থেকে এটা, এবং এটাই মেন দাবি এবং এটাই হচ্ছে আইন। বাঁধ কেটে গেল এক্ষুনি 5 মিনিট হলো বাঁধ কাটা। জল হর করে ঢুকছে, দেখালাও।